গেল ১৯ অক্টোবর হ্যালিফ্যাক্সের একটি বেকারিতে ওয়াক ইন ওভেনে জীবন্ত দগ্ধ হয়ে প্রাণ যায় ১৯ বছর বয়সী এক শিখ তরুণীর। প্রায় ১ মাস তদন্তের পর এ সপ্তাহেই পুলিশ জানায় মৃত্যুর নেপথ্যে সন্দেহজনক কিছুই মেলেনি। হত্যাকাণ্ডের সাপেক্ষেও কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে তারা। গেল অক্টোবরে কানাডার হ্যালিফ্যাক্সের একটি বেকারিতে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হয় ১৯ বছর বয়সী এক শিখ তরুণীর। বেকারিটির ওয়াক ইন ওভেনের ভেতর থেকে উদ্ধার হয় তার মরদেহ। এরপর থেকেই শুরু হয় তদন্ত। দুর্ঘটনা নাকি মৃত্যু সেটি জানতে মাঠে নামে কানাডার পুলিশ। গেল কয়েক মাসে কানাডায় শিখদের নিয়ে তুঙ্গে রয়েছে উত্তেজনা। খলিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডে ভারতের সম্পৃক্ততার অভিযোগে দুই দেশই যেন অগ্নিগর্ভ। বেশ কিছু মন্দিরে এরই মধ্যে হয়েছে হামলা। হত্যার হুমকিতে আছেন বেশ কিছু শিখ নেতাও। এমন পরিস্থিতিতে শিখ তরুণীর রহস্যময় মৃত্যুর সুরাহা করতে উঠে পড়ে লাগে কানাডা পুলিশ। অবশেষে ১ মাস তদন্তের পর খুলল জট। সম্প্রতি পুলিশ জানায় মৃত্যুর নেপথ্যে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। হত্যাকাণ্ডেরও কোনো প্রমাণ মেলেনি বলে জানায় তারা। তবে এখনও নিহত নারীর নাম প্রকাশ করেনি পুলিশ। তবে কানাডায় এক প্রবাসী শিখ সংগঠনের দাবি, মৃত তরুণীর নাম গুরসিমরন কৌর। তাদের দাবি, একই বেকারিতে একসাথে কাজ করতেন তরুণী ও তার মা। তিনিই প্রথম বাণিজ্যিক ওভেনে মেয়ের মরদেহ দেখতে পান। আমরা সবাই স্তম্ভিত হয়ে পড়েছিলাম। ঘটনাটি জানার পর গোটা কমিউনিটিতেই শোকের ছায়া নেমে আসে। এ ধরনের ঘটনা সত্যি অনাকাঙ্ক্ষিত। বিশেষ করে পরিবারের সদস্যদের জন্য এটা মেনে নেওয়া কঠিন। কিভাবে ঘটেছিল এ দুর্ঘটনা, কিভাবে বা বড় আকৃতির এই ওভেনে আটকা পড়লেন নিহত তরুণী, সে ব্যাপারেও বিস্তারিত জানা যায়নি। হ্যালিফ্যাক্স পুলিশের জনসংযোগ আধিকারিক মার্টিন ক্রোমওয়েল এক ভিডিও বার্তায় জানান, অনেকেই এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেও তদন্তের স্বার্থে সময় নিতে হয়েছে কর্মকর্তাদের। ভিডিও ফুটেজ খতিয়ে দেখে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সন্দেহজনক কিছু মেলেনি। তবে এখানেই শেষ নয়। কানাডার ডিপার্টমেন্ট অব লেবার অ্যান্ড মেডিকেল এক্সামিনার সার্ভিস সহ আরও বেশ কিছু সংস্থা এখনও জারি রেখেছে তাদের তদন্ত।